মহিলাগুলা তরবারি হাতে লইয়া ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, তোমার একটা নয় 10টা ছেলে আছে, প্রয়োজনে 10টারে জবাই করে দাও, কোনো বাধা দিব না, কোনো বাধা দিব না। কিন্তু আব্দুল্লাহর গলার মধ্যে যদি ছুরি লাগায়া দাও, 80 জন যুবতী তরবারি লইয়া দাঁড়াইছি কানেই না, তাকায়া দেখে অসংখ্য যুবকরাও তরবারি লইয়া দাঁড়াইছে। আরে আব্দুল মুত্তালিব, তরবারি লইয়া দাঁড়াইছি, আব্দুল্লাহ রে জবাই করতে দিব না, বাকি 10টারে জবাই দেন, কোনো আপত্তি নাই। কিন্তু আব্দুল্লাহ রে জবাই করতে দিব না এই কারণে, আব্দুল্লাহর চেহারাটা দেখে যদি আমরা ব্যবসায় যাই, আমাদের ব্যবসায় বরকত হয়। আব্দুল্লাহর চেহারা দেখে আমরা রাস্তায় গেলে যাত্রা শুভ হয়। আরে আব্দুল্লাহ মান্নত পুরা করার জন্য আব্দুল্লাহকে জবাই করতে দিব না। যদি আব্দুল্লাহরে জবাই করতে হয়, গোটা মক্কা নগরীতে আগুন ধরায়া দিব, তথাপি আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। আব্দুল মুত্তালিব বড় বিপদে পড়ে গেল। এখন কি করি? শেষ ভরসা ছিল আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহরে জবাই করতে দেয় না, মান্নত কেমনে পড়া হবে? আবার তাওরাতের আলেমদের কাছে গেল। এখন কি করি? মক্কা নগরীর যুবতী যুবকরা আব্দুল্লাহর জন্য তরবারি লইয়া দাঁড়াইছে। তারা নাকি মক্কা নগরীতে আগুন ধরাবে যদি আব্দুল্লাহকে জবাই করি। আমার মান্নত কেমনে গো পুরা হবে? এখন তো মহাবিপদ। তাওরাতের আলেম ডাক দিয়ে বলেন, আব্দুল মুত্তালিব, লটারি টান দাও, লটারি। আব্দুল্লাহর নাম এক জায়গায়, আর 100টা উট আর এক জায়গায় রাখবা। যদি আব্দুল্লাহর নাম লটারির মধ্যে উঠে যায়, তাহলে আব্দুল্লাহরে জবাই করে দিবা। উটের নাম উঠলে উটরে জবাই করে দিবা। সিদ্ধান্ত হয়ে গেল। দিন তারিখ ধার্য করে আবার খানা কাবার সামনে সকলে একত্রিত হইল। দলে দলে মানুষগুলি আসলো। এর মধ্যে আব্দুল্লাহ সেজে গুজে সেখানে উপস্থিত। আবার লটারি টানা হলো। প্রথম 10 বার লটারি টান দিছে, আব্দুল্লাহর নাম উঠে গেছে। তারা আবার টান দিছে, আবার আব্দুল্লাহর নাম উঠে, আবার টান দিল, আবার আব্দুল্লাহর নাম উঠে। এইভাবে দিতে দিতে 99 বার আব্দুল্লাহর নাম। সিদ্ধান্ত হলো 99 বার আব্দুল্লাহর নাম উঠছে। আরেকবার উঠলে কোনো বাধা মানা হবে না, জবাই করে দিব। 99 বার আব্দুল্লাহর নাম। আরেকবার লটারি দেওয়া মাত দেওয়ার আগে আগেই কইতে কয়বার লাগে? 100 হইতে কয়বার লাগে? একবার। 99 বার হয়ে গেছে। যেই মাত্র 99 বার হয়েছে, আরেকবার লটারি টান দিবে। এমন সময় আবার 80 জন যুবতী তরবারি লইয়া আব্দুল্লাহর পক্ষে দাঁড়াইছে। আর আব্দুল মুত্তালিব 99 বার নয় গো, যদি 99,000 বারও যদি আব্দুল্লাহর নাম লটারির মধ্যে উঠে যায়, ওয়াদা দিলাম আব্দুল্লাহকে আমরা জবাই করতে দিব না, জবাই করতে দিব না। গোটা মক্কা নগরীতে আন্দোলন শুরু করব, আব্দুল্লাহকে জবাই করতে দিব না। তরবারি লইয়া দাঁড়াইছে। কিছু যুবকরাও মেয়েদের সঙ্গে একত্রিত হইয়া দাঁড়াইছে। এবার আব্দুল মুত্তালিব কঠিন মুসিবতে পড়ে গেল। 99 বার আব্দুল্লাহর নাম। আরেকবার দিলে কোনো বাধা মানা হবে না, আব্দুল্লাহরে জবাই করা হবে। শেষবারের মতো লটারি টান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে উটের নাম উঠে গেছে। যেই মাত্র উটের নাম উঠে গেল, আব্দুল্লাহকে আর জবাই করতে হলো না। 100টা উট একে একে খানায় কাবার সামনে জবাই করে দিয়েছে।
ভাইরা আমার, লম্বা ঘটনা। এই ঘটনা কেন বলতেছি সামনে গেলে একটু বুঝতে পারবেন। আমি আপনাদেরকে আগের থেকে সামনে আনবো শুধু বোঝার জন্য। এবার আব্দুল্লাহ বড় হয়ে গেল, 20-22 বছর যখন হয়ে গেল, চতুর্দিক থেকে শুধু আব্দুল্লাহর বিবাহের পয়গাম আসতেছে। মেয়েরা আব্দুল্লাহরে দেখলে লাফায়া পড়ে, রাস্তায় বাহির হতে পারে না। মেয়েরা আব্দুল্লাহরে সরাসরি বিবাহর প্রস্তাব দেয়, প্রেমে পড়তে চায়। আব্দুল্লাহরে সরাসরি বলে, আব্দুল্লাহ তোমার বাবারে বলো না তোমার সঙ্গে যেন আমার বিবাহটা দিয়া দেয়। আব্দুল্লাহ নবীর বাবা ছিলেন লাজুক টাইপের, এত শর্মিন্দা ছিলেন। কুমারী মেয়েও এত লজ্জিত হয় না, এত শরম পায় না, এত লজ্জা পাইতেন। উনি কখনো তাদের দিকে তাকায়া কথা বলতে পারতেন না, এত লজ্জা পাইতেন। কিন্তু রাস্তা দিয়ে হাঁটলে মেয়েরা আব্দুল্লাহরে দেখলে খালি ডিস্টার্ব করে, খালি প্রেমের প্রস্তাব দেয়। তদানীন্তন সময়ের একজন তাওরাতের আলেম ওরাকা বিন নাওফেলের একজন মেয়ে ছিল, তার নাম হলো মারিয়াম। ধনাঢ্য সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, টাকাওয়ালা মারিয়াম। আব্দুল্লাহর ডাইরেক্ট বলে, আব্দুল্লাহ তোমার আমার ভালো লাগে, তোমার সঙ্গে আমি বিবাহ বসতে চাই, তোমার বাবারে প্রস্তাব দাও, আমারে যেন বিবাহ করাইয়া তোমার ঘরে বধূ হিসাবে নিয়ে যায়। আব্দুল্লাহ তো লজ্জা পায়, কিন্তু মরিয়ম বারবার বিবাহের প্রস্তাব দেয় আর বলে, আব্দুল্লাহ রে তোমরা 10 ভাই, বাবার সম্পত্তি বাট করলে কি বাটে পড়বে? আমি একমাত্র শিল্পপতির মেয়ে, আমার ধন সম্পত্তির কোনো অভাব নাই, আমার বাবা একমাত্র কন্যা। যদি তোমার কাছে বিবাহ বসতে পারি, আমার বাবার সমস্ত সম্পত্তি তোমার কদমে ঢেলে দিব। আরে ভাই, আব্দুল্লাহকে বারবার যখন বিবাহের পয়গাম দেয়, আব্দুল মুত্তালিবের কাছেও বিবাহের প্রস্তাব আসে। বিরক্ত হইয়া ছেলেরে লইয়া মক্কা ছেড়ে দূর চলে গেলেন, মদিনায় চলে গেলেন। তখন মদিনার নাম মদিনা ছিল না, তখন মদিনার নাম ছিল ইসরাফ। আব্দুল মুত্তালিব সন্তানদের লইয়া মক্কা ছেড়ে দূর, বহুদূর মদিনায় চলে গেল। আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, তার একটা মেয়ে ছিল বড় সুন্দর। আব্দুল মুত্তালিব বলেন, বন্ধুরে আমি আমার ছেলেটারে লইয়া মক্কা থেকে চলে আসছি। একটা ছেলে কিন্তু প্রতিদিন বিবাহের প্রস্তাব আসে, মেয়েরা যারা যন্ত্রণা করে। তোর মেয়েটা বড় সুন্দর, আমার ছেলেও সুন্দর, দুইজনে বিবাহ করায়া দেই। ওনার বন্ধু রাজি হয়ে গেলেন আব্দুল্লাহরে দেখে। যেই মেয়েটার সঙ্গে বিবাহ করায় দিলেন, ওই মেয়েটার নাম ছিল আমেনা। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া বলে তো চলে। ওই আমেনা ছিল, বিবাহ করায়া দিল। বহুদিন পরে আমেনারে লইয়া আব্দুল মুত্তালিব পুত্রবধূ লইয়া একসাথে মক্কায় রওনা দিল। মক্কায় যখন আসলো, চতুর্দিকে খবর হয়ে গেল আব্দুল্লাহ মক্কা ফিরেছে। মক্কার মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল। যেই মাত্র শুনল আব্দুল্লাহ আসছে, মেয়েরা আব্দুল্লাহকে বারবার দেখার জন্য চেষ্টা করে। মরিয়ম বাসার থেকে দেখলো আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছে। একটা দৌড়মাইরা আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহর কাছে এসে মরিয়ম দাঁড়ায়া বলেন, আব্দুল্লাহ রে, গোটা মক্কা নগরী তোরে তালাশ করলাম, কোথায় ছিল? এর আব্দুল্লাহ কই, তোমারে দেখি না। আব্দুল্লাহরে দেখার জন্য মরিয়ম দৌড়ায় আসছে। কিন্তু মরিয়ম যখন আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে, মরিয়ম চোখের পানি ছেড়ে দিয়া কাপড় দিয়া মুখটা গড়ে পর্দার ভিতরে চলে গেল। গইরাইয়া কান্না শুরু করে দিল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মরিয়ম
খানা খাওয়াইতা, আজকে আমার চেহারা দেখে চোখের পানি ছেড়ে দিয়া পর্দার ভিতরে কেন গেলা? আরে মারিয়াম, আমি তোমার কাছে জানতে চাই কেন এমন একটা কারণ তুমি বাহির করো। মারিয়াম গইরাইয়া গইরাইয়া কান্দার বলে, আব্দুল্লাহ এইখানে কাবার কসম দিয়ে বলি রে, তরে আমি তাওরাতের কসম দিয়া বলি, মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। আসমানটা ভেঙে আমার মাথায় পড়ছে, মিথ্যা বলিস না রে আব্দুল্লাহ। বল তুই আব্দুল্লাহ কি বিয়া করছস? আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ বলেন, হ্যাঁ মারিয়াম, আমি তো বিবাহ করেছি। বাবা বিয়া করাইছে কোথায়? মদিনায়। মেয়ের নাম কি বলে? আমেনা। মারিয়াম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। আরে আব্দুল্লাহ, তোর জন্য এমনি এমনি পাগল হই না, এমনি এমনি পাগল হই নাই গো। আমার বাবা তাওরাতের আলেম, আমার বাবা তাওরাতের আলেম। তাওরাতের আলেম হলো আমার বাবা। আমার বাবার সঙ্গে থেকে থেকে আমি তাওরাত রিসার্চ করা শুরু করে দিলাম, তাওরাত পড়া শুরু করে দিলাম। তাওরাত পড়তে 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 আমি আখিরি জামানার পয়গম্বর, নবীদের সম্রাট, নবীদের সর্দার, শেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সন্ধান আমি পেয়েছি। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, মারিয়াম বলেন, আব্দুল্লাহ তাওরাত পড়ে আমি মুহাম্মদী নূরের সন্ধান পেয়েছি, মুহাম্মদী নূরের সন্ধান পেয়েছি। আর এই মুহাম্মদী নূর আমি আব্দুল্লাহ তোর কপালে দেখতাম। রে আব্দুল্লাহ, আমি যখনই তাকাইতাম তোমার কপালে মুহাম্মদী নূর আমি দেখতে পাইতাম। তাই তো তোমার প্রতি আমার আকর্ষণ ছিল গো, এই তো তোমার প্রতি আমার আকর্ষণ ছিল। তোমার বিবাহ, তোমার কাছে যদি বিবাহ বসতে পারতাম, আর আমার পেটে যদি আখির জামানার পয়গম্বর, যার সম্মান আল্লাহর পড়ে, যার জন্য আল্লাহ তামাম পৃথিবীটা সুন্দর করে সাজাইছে, এমন নবী দুনিয়াতে পদার্পণ করবে রে, এটা যদি আমার পেটে ধারণ করতে পারতাম, আমার মতো ভাগ্যবতী মহিলা পৃথিবীতে আর কেউ ছিল না। পৃথিবীর শ্রেষ্ঠ মা তো হবে সে যে বিশ্ব নবীকে জন্ম দিবে, পৃথিবীর শ্রেষ্ঠ মা হিসাবে স্বীকৃতি পাবে। ওই মাটা আমি হওয়ার জন্য চেয়েছিলাম। ওরে আব্দুল্লাহ, কি করলি? আমি আসমানটা ভেঙে মাথায় পড়ে গেল যখন তোমার কপালে নূর পাইলাম। আব্দুল্লাহ জানোস নি, আমি তোমারে কত ভালোবাসতাম গো। তোমার বাবা যখন তোমারে খানায় কাবার সামনে জবাই করার জন্য নিয়েছিল, জানো নি রে আব্দুল্লাহ, কে তোমারে সেদিন বাঁচায়া ছিল, কে তোমারে বিপদ থেকে উদ্ধার করেছিল? রে আব্দুল্লাহ, আমি মারিয়াম। সেদিন তো ৮০ জন যুবতী মেয়ে তোমাকে হেফাজত করার জন্য আমি পাঠায়া দিছিলাম। এই সেই মারিয়াম আমি যে তোমাকে হেফাজত করেছে। ৯৯ বার যখন তোমার নাম উঠেছিল, আমি মারিয়াম মেয়েদেরকে পাঠায়া দিছি তোমার জন্য, তোমাকে হেফাজত করার জন্য। আমার তো একটা আশা ছিল রে আব্দুল্লাহ, আমি যেন আখিরি জামানার পয়গম্বরের মা হতে পারি। কিন্তু আব্দুল্লাহ, আমি যেহেতু পারলাম না, আজকের থেকে তোমার প্রতি আমার কোনো আকর্ষণ নাই, কোনো আকর্ষণ নাই, কোনো আকর্ষণ নাই। আর আমি ওয়াদা দিলাম, এই পৃথিবীতে যতদিন আমি বেঁচে থাকবো আর কোনদিন আমি স্বামী গ্রহণ করব না। আরে ভাই, এই দিকটা যদি আমি আলোচনা করি, লম্বা আলোচনা, আমার যে উদ্দেশ্য, যে সাবজেক্ট যেটা বোঝানোর জন্য, সেটা আলোচনা করা হবে না।
তাই আমি সংক্ষেপে এখান থেকে আপনাদেরকে বের করে নিয়ে যেতে চাই। আল্লাহর নবী যখন মার পেটে 6 মাস হয়ে গেছে, বুখারীতে অনেক জায়গায় আসছে 2 মাসের কথা, কোন জায়গায় 6 মাসের কথা আসছে। এ ভাই, আল্লাহর পয়গম্বর যখন মায়ের পেটের ভিতরে যখন 6 মাস হয়েছে, তখন আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার মানে আমার নবী পেটে থাকা অবস্থায় এতিম হয়ে গেল। এটা অন্য একটা সাবজেক্ট, অন্য ঘটনা। তাই আমি আর একটু সামনে নিয়ে যাই। নবীজি দুনিয়াতে আসার আগে যে অলৌকিক কিছু ঘটনা ঘটছিল সেগুলো শোনায় আপনাদেরকে সামনে নিব। আল্লাহর পয়গম্বর এখনো নবী মার পেটের ভিতরে 6 মাস। আম্মা জান আমেনা পানি আনার জন্য কূপে যায়। তখন টিউবওয়েল ছিল না, পুকুর ছিল না, কূপ ছিল। কূপ বুঝুননি? এই যে কূপের থেকে পানি তুলতো বালতি দিয়া, টেনে টেনে রশি দিয়া নিচ থেকে টেনে তুলতে হয়। তখন এটা ছিল। আমেনা বালতির মধ্যে রশি লাগাইয়া পানি আনার জন্য যখন কূপে যায় রে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল তাকায়া দেখ, আমার বন্ধুর মা কূপে পানি আনার জন্য যায় রে। রশি দিয়া বালতি টান দিলে আমার বন্ধুর মার কষ্ট হবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যারে জিবরাইল যা, তোর নূরের ডানা দিয়া কূপের পানিগুলা একেবারে কূপের মুখের সামনে তুলে নিয়ে আস। জোরে কোন সুবহান। এরে ভাই, আমার নবী এখনো দুনিয়ায় আসে না। নবীর মুজিজা, নবীর অলৌকিক ঘটনা নবী আসার আগেই শুরু হয়ে গেল। আল্লাহর নবীর মা কূপ থেকে পানি আনতে যায়, জিবরাইল পানিটা কূপের সামনে তুলে রাখছে যেন আমেনার কষ্ট না হয়, যেন কষ্ট না হয়। এখানেই নবীর শান শেষ নয়। এরে আশিকে রাসূল, আমি বলবো দিলের কান লাগায় শুন। রাসূলের সম্মান কারে কয়, রাসূলের সম্মান কারে কয়, কওমি উলামায়ে কেরাম থেকে ভালো কইরা শুইনা যা। তোরা তো রাসূলের শান কইতে গিয়া গান গাইতে গাইতে মমতাজ ফিল কইরা লাগছে। এটারে শান কয় না, এটারে গান কয়। কয় গান আর মানুষের স্বভাব এরকম আমরা শান কই। এরে সূরা শান কারে কয়, লাফানিরে শান কয়। নাচতে নাচতে লাফাইতে লাফাইতে, ওরে বাপ রে বাপ, সুতায়ও নাচে বক্তায়ও নাচে। জিগাইলে কয় যে একটা শান গাওয়া গাইছে, গান কইতারস না, তোরা লজ্জা লাগে না? গান রে যে শান কস, তোরা লজ্জা লাগে না? আলোচনা তাইসা বসলে 10 প্রথম ভূমিকাতে শুরু হয় গালি দিয়া, শেষ হয় গালি দিয়া, মাঝখানো হয় গান দিয়া। এই ওয়াজ শেষ। আর ওয়াজ শোনার পরে যদি আমরা কেউ বলি যে কিতাব ওয়াজ করছে, ভাই কিতাব লইয়া কিতাব লইয়া কিতাব লইয়া, কথা বুঝেন? যদি কই বলে ভাই আপনি কি ওয়াজ করলেন, গাইলেন আধা ঘন্টা, তারপরে মাঝখানে গান গাইলেন, আবার শেষ করলেন গাইলে, কিতাব ওয়াজ করলেন। কিতাব হয়, কিতাব লইয়া, গাড়ির মধ্যে কিতাব ভরা, এইটা মধ্যে ওটা কিতাব আর কিতাব। তোর এখানে কিতাবের দরকার নাই, তুই ওয়াজ করস না, গান গায়া লাফায়া টাফায়া ভাল্লায় আসে। কথা বুঝেন? আমরা শ্রীপুরের ট্যাবলেট বেচতে কেউ দেখছেন, বাসও দেখবেন বেচে, আমি নিজে দেখছি। আমি যখন কুমিল্লা চাকরি করতাম, আমি আগে কুমিল্লা ট্রান্সপোর্টে যাইতাম। যতদিন যাইতাম, একের আল্লাহর 12টা মাস ব্রাহ্মণবাড়িয়ার থেকে এই ট্যাবলেট লইয়া উঠতো। এক পাতা লাল, এক পাতা সবুজ। ওরে বাপ রে বাপ, এরা যে সাবা এমবিবিএস ডাক্তার ফেল। প্রথম আইয়ে কইবা চ্যালেঞ্জ করলাম, এমবিবিএস ডাক্তার থাকলে আয় দেখ কেন। এই পাগলও জানে একটা এমবিবিএস ডাক্তার লোকাল বাসে উঠে না, এরা নিজস্ব প্রাইভেট কার থাকে। ঠিক ঠিক, এই কারণে এটার ভিতরটা আয় দেখ কেন, কই আইতো তোর মতো পাগলের সাথে বেটা লেহাপড়া করছে, 30 লাখ টাকা দিয়ে এইটা লাগিয়া। এই একই সেম, সর্বোচ্চ 10-15 জন মানুষ থাকে।
রাত 12টার পরে গান টান গায় কেউ যদি বলে গান গাওয়াতে ঠিক না, আয়ো আয়ো বসিব, কিতাব লইয়া কিতাব লইয়া। এই লো শ্রীপুরের ট্যাবলেট বেসিনার সাবাবাজি আর এই লো আর গান গাওয়ার সাবাবাজি বেশ কম নাই, একেবারে সমান সমান। রাসূলের শান কারে কয়, সাবাবাজির দরকার নাই তো, বইয়ে শুনলিও। ফার্স্ট টু লাস্ট ধারাবাহিক আলোচনা প্রত্যেকটা আমাদের উলামায়ে কেরামদের চলে, গান টানিতে নাই, ফালাফালিও না, নাচানাচিও নাই। তো জিকির করুন লাগতো না, জিকির যদি ফরম নাই, তুমি ওয়াজ হয়েছে কেন? তোরে 50,000 40,000 টাকা দাম চেবাড়ান থেকে কিছু ও জানা কথা জানার জন্য। জিকির তো বেটা মসজিদে বইও করতে পারে, জিকির তো বেটা জানো, তো তোরে কি টাকা দানছি জিকির বললি গিয়া দেখছ নি জিকিরের বিরুদ্ধে। মানে মুঠ কতই লয় এরার কাছ থেকে সাবাদা ছুটে যাওয়া কঠিন হয়। জিকিরের বিরুদ্ধে, জিকিরের বিরুদ্ধে কথা বুঝেন নাই? জিকির তো বুঝলাম, তোরে কি আমি জিকিরে লেগে আনছি? জিকির তো আমি পারিও, যেটা জানি না এটা জানাই দে। এক গৈরামি আর যত ধরনের ফাজলামি আছে, আল্লাহ এরার কাছ থেকে আল্লাহ হেফাজত করে। রাসূল, আমি যে আলোচনা করতেছি, রাসূল কি দুনিয়াতে আসছে না আসার আগের ঘটনা বলতেছি, খেয়াল রাখবেন। এখনো রাসূল দুনিয়াতে আসে নাই, আসার আগ থেকেই শুরু হয়ে গেল মুআজিজা, অলৌকিক ঘটনা। তোমার রাসূলের শান কি পরিমাণ তুমি নিজেই জানো না, তুমি আলোচনা কি করবা? এবার আসুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো 6 মাস ফেড হয়ে আছে। আরে ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনেন না, আপনারা বিরক্ত হইতাছেন। বিরক্ত হইলে একেবারে খুব সুবিধা, আমার অসুবিধা নাই। আমি আজকে প্রোগ্রাম কইরা আইছি সকাল 8টার সময় বাসাত, আজকে গেছি আপনার বাসাত ওই প্রোগ্রাম সুনামগঞ্জ প্রোগ্রাম কইরা, প্রোগ্রাম কইরা গিয়ে রাত 8 সকাল 8টার সময় না উঠে গেছে, আবার 1টার সময় কিতা ঘুমাইছি। ফলে কি ঘুমোতে দিলা খতম করিতে করিতে যা তার 1 ঘন্টা, তুই কয় ঘন্টা ঘুমাইলাম? এর আগের দিন সারা দায়িত্ব, সারা দিনে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি। আপনারা যদি বিরক্ত হন, আমি যদি 1 ঘন্টা আগে ছাড়তে দিই আমার জন্য ক্লাস করেন না, কোনো অসুবিধা নাই। এখন আপনারা ইচ্ছা, আপনারা ধৈর্য ধরে শুনলে একটু চালাইলাম, 1 ঘন্টা কিন্তু হইছে, 1 ঘন্টা হয়ে গেছে, আর বাকিটা হইলো ধৈর্যের উপরে, লড়াচড়ি করেন যেত না। এখন আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 মাস পেটের ভিতরে এখনো বাইরেছে না, এই সময় থেকে শুরু হয়ে গেল অলৌকিক ঘটনা। আল্লাহ নিজে জিবরাইল পাঠায়া পানি উপরে তুলে দেয়, বন্ধুর মা, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বন্ধু বইলা ডাক দেয়, এর থেকে সম্মান আর কি হতে পারে? যখন পৃথিবী সৃষ্টি হয় নাই তখন আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, আসেনি? সুবহানাল্লাহ। ইয়াসিন বন্ধুর নাম, 10টা নাম আল্লাহ রাখছেন, রাসূলের পছন্দ করে, সুবহানাল্লাহ। বন্ধু বলে ডাকে। আল্লাহ জিন্দেগিতে কোনোদিন আমার নবীর নাম ধরে ডাকে নাই, কথা বুঝতেছেন? আল্লাহ নাম ধরে ডাকে না, বিশ্ব নবীর নাম ধরে ডাকে না, উপাধি দিয়া ডাকে। ইয়াসিন বলে ডাক দেয়, তাহা বলে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দেয়, কথা বুঝতে পারছেন? কমলিওয়ালা বলে ডাক দেয়, তো নাম ধরে ডাক দেন, উপাধি বলে ডাক দেয়, উপাধি। আরে ভাই, আল্লাহর নবী যখন পেটের ভিতরে 6 মাস, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়া বলেন, আমার বন্ধুর মা যেন কষ্ট না হয়, জিবরাইল খেয়াল রাখবি। এখানে শেষ নয়, আল্লাহর পয়গম্বরের মা মেনা বলেন, পৃথিবীর মানুষেরা আমি আশ্চর্য হয়ে যেতাম, আমার সন্তানটা যখন পেটের ভিতরে, তখন আমি চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ পাইতাম। আমার যেন কে খালি সালাম দেয়, খালি সালাম দেয়, সালাম দেয়। বালকনা পাথরগুলি আমার পায়ের সামনে এসে চুম্বন দেয়, সুবহান। আরে ভাই, এখানে শেষ নয় গো, এখানে শেষ নয়। আম্মা জান আমেনা বলেন,
আমি তাকায়া দেখি কতগুলা পাখি চতুর্দিকে ঘুরে, কিন্তু আমার উপর দিয়া যায় না। পাখিগুলা বলা বলি করতে লাগলো, ওই দেখ বিশ্বনবীর মা আমেনা, সাবধান আমেনার উপর দিয়া উড়বি না, বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। পাখিরা বলে বিশ্বনবীর মার উপর দিয়া ওরাওরি করবি না, বেয়াদবি হবে। সুবহানাল্লাহ। আমেনা বলে শুধু তাই নয়, আমার বান্ধবীদেরকে লইয়া আমি হাঁটা চলা করি, বিভিন্ন পাথরের মধ্যে পাড়া পড়ে, প্রচন্ড রৌদ্রের তাপে মরুভূমির বালুর মধ্যে পাড়া দেওয়া যায় না, তুষা উঠে যায়। কিন্তু আম্মা জান আমেনা বলেন, আমি যখন পাথরে পাড়া দেই আমি যেন বুঝি পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। এইভাবে আল্লাহর নবী পেটে থাকা অবস্থায় একটা নয়, দুইটা নয়, অসংখ্য মুজিজা আল্লাহর পয়গম্বর মা আমেনা ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, প্রত্যেকটা মা যখন তার পেটে বাচ্চা নেয়, পৃথিবীর সমস্ত মার কষ্ট আছে না নাই? বাচ্চা পেটে 10 মাস 10 দিন রাখতে গিয়ে মার অনেক কষ্ট হয়, যেই কষ্টটা পৃথিবীর কোনো বাবা কোনোদিন অনুভব করে নাই। এটা শুধু মারাই জানে কত কষ্ট। 10টা মাস 10 দিন তোমার পেটে রাখছে, ভালো মতে খাবার খাইতে পারে নাই, রুচি সম্বন্ধ খাবার খাইতে পারে নাই, উঠতে পারে না, বসতে পারে না, ঘুমাইতে পারে না, এক করডে ঘুমাইতে হয়। অন্যদিকে করড দিলেই ব্যথা করে, পায়ে ব্যথা করে, হাঁটতে পারে না, মানুষের সামনে যেতে পারে না, কিছু খাইলে বমি করে সব বাহির করে দেয়। এই যে কষ্টগুলো পৃথিবীর মা ছাড়া কোনো বাবা এটা জানে না। তাই আমার আল্লাহ বলেন, মা জাতির 3 দিক দিয়ে আমি আর আল্লাহ সম্মান বাড়ায়া দিলাম। 3টা সম্মান মারা দিলাম। 3টা জায়গায় মা কষ্ট করেছে, বাবা করে নাই, তাই মার সম্মান 3 গুণ বেশি। জোরে কোন ঠিক? আরে বড় কষ্ট হয় গো, বড় কষ্ট হয়। কিন্তু আম্মা জান আমেনা বলেন, খানায়ে কাবার কসম করে বলি রে, আমি আমার সন্তানদের 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি। খানায়ে কাবার কসম করে বলি, আমার সন্তান আমারে অজান্তেও কষ্ট দেয় না। সুবহানাল্লাহ। পেটের ভিতরে কোনদিন কষ্ট দেয় নাই, উনি বাচ্চা লালন পালন করছে, বুঝেই নাই, ঠেরও পায় না। গেল একটা। এবার যখন আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার সময়টা হয়ে গেল, এমনি আব্দুল মুত্তালিব তরবারিটা লইয়া খানায়ে কাবার সামনে দাঁড়ানো। 2জন দাসী পাঠায়া দিল, আবু লাহাবের এক দাসী, আরেকজন হলো উম্মে আয়মান। 2জন রে আমেনার করে পাঠায়া দিছে খেদমতের জন্য। আব্দুল মুত্তালিব তরবারি লইয়া দাঁড়ায় আছে। কোথায় দাঁড়ায় আছে? খানায়ে কাবার সামনে। প্রশ্ন আসতে পারে, হুজুর তরবারি লইয়া কেন দাঁড়াইলো? তরবারি লইয়া দাঁড়ানোর কারণ ছিল, বর্বরের যুগ ছিল, জাহিলিয়তের যুগ ছিল। রাত্রের বেলায় একজন আরেকজনের সঙ্গে দেখা হইলি তরবারি লইয়া মারলি যেত, কোন কথা না, ডাইরেক্ট মারামারি চলতো। সকালে যখন দেখতো সব বনাস বাপে ভূতে করতেছে মায়ের কথা বুঝছেন। রাত্রে বেলা আওয়াজ শুনলেই তরবারি শুরু হতো, হাতে সবার তরবারি মারতে মারতে মারা লাগাতে। সকালে যখন দেখতো সব বনাস ফুতের লগে না মায়ের করতেছে। কোন সময় বাবার হাতে ছেলে মরে যায়। এটা এমন বর্বর যুগ ছিল, তাই তরবারি হাতে নিয়ে রাখে। এরা ভাই কথাগুলি মনোযোগ দিয়ে শুনি। আব্দুল মুত্তালিব তরবারি লইয়া দাঁড়ানো। হঠাৎ করে আব্দুল মুত্তালিব একটা দৌড় মাইরা আমেনার ঘরের সামনে চলে গেল। গিয়া বলে, কই গো দাসী, দে আমার নাতিরে আমার কোলে দে। উম্মে আয়মান বলেন,
আব্দুল মুত্তালিব, খানায় কাবার কসম করে বলি আপনার নাতি এখনো দুনিয়াতে পদার্পণ করে নাই। আব্দুল মুত্তালিব বলেন, না আমি বিশ্বাস করি না, আমি এখন তাকায়া দেখেছি খানায় কাবার সামনে দাঁড়ানো ছিলাম, আমি তাকায়া দেখি আসমানের মধ্যে অসংখ্য দরজা যেমন একটার পর একটা খোলা শুরু হয়ে গেছে। আরে কে যেন সুন্দর কাপড় পরিধান করে কতগুলি মহিলা ডাকাডাকি শুরু করেছে, কোথায় গো মরিয়ম, কোথায় গো আসিয়া, আয় আয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীদের সম্রাট দুনিয়াতে পদার্পণ করবে, আয় আমরা আমিনার ঘরে গিয়া খেদমতে লেগে যাই। সুবহানাল্লাহ। বাকিটা বাড়ি গিয়া বলে চলবো। আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার নিজের চোখে দেখেছি। উম্মে আইমান বলেন, আমার আপনার নাতি হইলে আমি আপনাকে বলতেছি। কিছুক্ষণ পরে আল্লাহর নবী 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময় আল্লাহর পয়গম্বর দুনিয়াতে পদার্পণ করেছে। আল্লাহু আকবার। আরে ভাই, এখন আপনারা দিলের কান লাগায় কথাগুলি শুনবেন, প্রত্যেকটা কথার উত্তর আপনারা দিবেন। আমি প্রথম বলেছিলাম মিলাদুন নবী পালন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ইয়াদ আছে নি? পৃথিবীর কারণ নাই যে এটা প্রমাণ তো করতেই হবে, ঠিক কিনা বলেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন করে যাব, আপনি বাসায় গিয়ে অঙ্ক মিলাইবেন। আমি একটা একটা করে খালি এখন বলবো, আপনারা জবাব দিবেন। পৃথিবীর কোন উম্মতের দ্বারা নবীর মিলাদুন নবী পালন করা কারো দ্বারা সম্ভব না। এর এক নাম্বার হলো, আল্লাহর নবী দুনিয়াতে যখন পদার্পণ করেছে, বাইরে মানুষ জন্মগ্রহণ করে, আমরা যে জন্মগ্রহণ করছি, বলুন প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার সময় তার শরীরে কিন্তু ময়লা লাগানো থাকে, রক্ত লাগানো থাকে। কথা কন্যা দি, ময়লা রক্ত লাগানো থাকে নি? ময়লা রক্ত লাগানো থাকে, দুর্গন্ধ থাকে, ঠিক নেই? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আল্লাহর নবী যখন দুনিয়ায় আসে, নবীরে কে যেন হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া পাঠাইছে। শুধু গোসল না, মেশকে আম্বর লাগাইয়া পাঠাইছে, গোটা গোটা যেন সুঘ্রাণে মুখরিত। শরীরটা একেবারে পরিষ্কার, এত ক্লিন, সারা ঘরে শুধু গ্রাম। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্নটা হলো, এটা কোন মানুষের দ্বারা, কোন উম্মতের দ্বারা সম্ভব? আপনারা কি গোসল করে আসলেন? রক্ত লাগানো অবস্থা, নবী যা আসলো গোসল কইরা, খুশবু ওনার শরীরে লাগানো ছিল, পুরা ঘর সুঘ্রাণে মুখরিত হয়ে গেছে। এটা কোন মানুষের দ্বারা সম্ভব? কোন উম্মতের দ্বারা সম্ভব? এটা শ্রেষ্ঠ নবী, নবীর জন্যই সম্ভব। এটা শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব, এটা কোন মানুষের দ্বারা সম্ভব? সম্ভব যদি না হয়, পালন করবেন কেমনে? কথা কন্যা দি, কথা মনে হয় বুঝতেছেন না। নবী দুনিয়াতে আসেন গোসল করা অবস্থায়, খুশবু ওনার শরীরে লাগানো ছিল। পৃথিবীর কোন মানুষের দ্বারা এটা সম্ভব? সম্ভব যদি না হয়, পালন করবেন কেমনে? আমার বুঝান, এটা পালন করবেন কেমনে? এটা কি পালন করার বিষয় না আলোচনার বিষয়? এটার নাম হয় জন্ম। জন্ম জন্ম জন্মের আলোচনা করতেছি। মিলাদুন নবী কারে কয়? মিলাদুন নবীর আলোচনা কি? এটাই হলো জন্মের আলোচনা। কিসের আলোচনা? তাহলে রাসূল আসেন গোসল কইরা, খুশবু ওনার শরীরে লাগানো ছিল, কোন মানুষের দ্বারা যেহেতু সম্ভব না, আপনারাই বলতেছেন, তে পালনটা করবেন কেমন? আমার বুঝা গেল এক নাম্বার। দুই নাম্বার হলো, প্রত্যেকটা মানুষ তার নার লাগানো থাকে, নার লাগানো থাকে, দেখছেন নি? নারটা আসার করে কেটে দেয়, দেখছেন? কিন্তু আল্লাহর নবীর নার কাটা অবস্থায় আসছে, খতনা করা অবস্থায় আসছে। সুবহানাল্লাহ। তালে বোঝা যায় আপনারা এইভাবে আছেন। খতনা করা অবস্থায় আসছে,
নার কাটা অবস্থায় আসছে, এটা কোন উম্মতের দ্বারা সম্ভব? জোরে বলেন সম্ভব না নবীর জন্য সম্ভব? যদি আপনার দ্বারা সম্ভব না হয় পালন করবেন কেমনে আমারে বুঝান, কিভাবে পালন করবেন? এটা কি পালনীয় বিষয় না আলোচনার বিষয়? খালি বুঝানেন মাথা মোটা যাদের এরারে বুঝায়া ট্যাবলেট বানায় আপনি ভিতরে গেলেও কাম হইতো না। কথাগুলি মনোযোগ দিয়া শুনেন, আপনারা নিজেরাই বলতেছেন এটা সম্ভব না, তাহলে পালনটা করবেন কেন? এগুলা পালনীয় বিষয় নয়, এটা আলোচনার বিষয়। 2 নাম্বার গেল, 3 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর দুনিয়াতে যখন পদার্পণ করেছে, অলৌকিক ভাবে দুনিয়াতে পদার্পণ করেছে, দুনিয়াতে আসার পরে আল্লাহর হাবিব আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। সেজদায় পরিশেষ নয়, নবীজি গুনগুনাইয়া কান্দে রে, নবী গুনগুনাইয়া কান্দে। সব মানুষ দুনিয়াতে আসার সময় কান্দে, আপনি আমার নবীও কাঁদছে, কিন্তু নবী কাঁদছে তুমি কাঁদছো। আম্মা জান আমেনা বলেন বেশ কম আছে। বেশ কম কিভাবে? আমি আমার সন্তানের কানে কানে গিয়া দেখি সন্তান কান্দে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলেন। আরে আমার সন্তান উম্মতি উম্মতি বইলা সাজদায় পয়রা কান্দে গো। সবে মাত্র দুনিয়ায় আসছে, আল্লাহর কুদরতি পায়ে পয়রা কান্দে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বইলা। আমি আপনাদের কাছে জানতে চাই, এই দৃশ্যটা কি কোনো মানুষের দ্বারাই সম্ভব? কথা বলেন না নবীর দ্বারাই সম্ভব? তাহলে সম্ভব যদি আপনাদের দ্বারা না হয়, পালন করবেন কেমনে? পালন করবেন কেমনে? কথা কয় না দি? এটা কি পালনীয় বিষয় না আলোচনার বিষয়? আলোচনার বিষয়, পালন করার বিষয়টাই বোঝে না ভাইরা আমার। এবার আসুন, গেল 1 3টা 4টা, এবার আসুন আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে সেজদায় তো পড়লই, কানলো উম্মতের জন্য। গানি শেষ না, কিছুক্ষণ পরে একটা গায়েবী আওয়াজ আসতেছে, মুহাম্মদ রে গায়েব করে দাও। কি করে দাও? মুহাম্মদকে গায়েব করে দাও। আম্মা জান আমেনা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, সবে মাত্র ছেলেটা আসলো, কে রে আমার বুকটা খালি করে নিয়ে যেতে চাস? আওয়াজ আসতেছে, আমেনা গো, সাধারণ কোন মহামানব, সাধারণ কোন মানব না, এটা মহামানব। সাধারণ কোন নবী না, শ্রেষ্ঠ নবী। ওনাকে কোন জিনে বুতে নিবে না, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, আপনার সন্তানকে কুল কায়নাত ভ্রমণ করানোর জন্য। আরে ভাই, তোমার আর আমার নবী আসার কারণে কুল কায়নাত আল্লাহর কাছে দরখাস্ত করছে, মালিক রে আমরা তোমার বন্ধুরে দেখতে চাই গো, আমার বন্ধুরে দেখতে চাই। আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা আছে সব আমার নবীরে দেখতে চায়। আল্লাহ তামাম পৃথিবী নয়, কুল কায়নাত আমার নবীরে পরিচয় করায়া দিছে। সুবহানাল্লাহ। শুধু ভ্রমণ করাই সীমাবদ্ধ নয় গো, আল্লাহ ডাক দিয়া বলেন, যতগুলা মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের ভালো ভালো গুণগুলা আমার বন্ধুর সিনার ভিতরে ঢুকায়া দেয়। এখানেই শেষ নয়, সমস্ত নবীদের যতগুলা নবী আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, সমস্ত নবীগণের গুণগুলা আমার বন্ধুর সিনার ভিতরে ঢুকায়া দেয়। এরে ভাই,
জন্মের পরে কুল কায়নাত ভ্রমণ করা কোন উম্মতের দ্বারা সম্ভব? আওয়াজ দেন, আওয়াজ দেন। কোন উম্মতের দ্বারা সম্ভব না নবীর দ্বারা সম্ভব? তাহলে পালন করবেন কেমনে? এটা কি পালন করার বিষয় না আলোচনার বিষয়? তাহলে ভালো করে শুনে রাখেন, মিলাদুন নবী অর্থ হলো জন্ম। রাসূলের জন্ম আলোচনা করা যায় রে মাথা মোড়া, পালন করা যায় না। আরে ভাই এখানেই শেষ না, আরো বলবো, শান আরো বলবো। বলতে বলতে তো অনেক সময় পার হয়ে যাবে, এই জন্য আমি সংক্ষেপে একটা কথা বলি, শেষ করে দেই। আবু তালেব দৌড়াইয়া আসছে কোথা থেকে যেন একটা নজর বাতি যারা দেখতে চান। আমি না আবু তালেব রে দেখানোর জন্য আল্লাহর পয়গম্বর এনে একটা জায়গায় রেখে দিল। আবু তালেব চেহারার দিকে তাকাইয়া এক দৃষ্টিতে তাকায়া চার বলতেছে, আল্লাহর জমিনে এত সুন্দর মানুষ আমি আর কোনদিন দেখি না। আরে ভাই তোমার আর আমার নবীর চেহারা এত সুন্দর করে আমার আল্লাহ বানাইছে, এত সুন্দর করে আর আল্লাহ সৃষ্টি জগতের কাউরে বানায় নাই। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনার আর ইমানের দুর্বলতা আছে। বুঝতে পারছেন? জিলাপি খাইয়া ভিতরে তো একবার বড়ায় তো রাখছেন, বিরিয়ানি খাইয়া বইরা তো রাখছেন, কি এর সুবহানাল্লাহ তো জিলাপি ডেগুরাই সুবহানাল্লাহ বাড়িতে কেমন সব খাসা ইমানদার। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এই আল্লাহর রাসূলের মতো সুন্দর আল্লাহর সৃষ্টি জগৎ নাই, বানাইছেন এক পিস, ওয়ান পিস। এই কোম্পানিতে শুধু একটা ওয়ান পিস, এটা আমার রাসূল। সুবহানাল্লাহ আসতে না জুড়ে? সব জায়গায় বক্তার ওয়াজ উঠে না, কথা বুঝতে পারছেন? সব জায়গায় বক্তার ওয়াজ করতেও ভালো লাগে না। আমরা যে দৌড় মেরে কুমিল্লা জায়গা নোহালি জায়গা কেটে জানেন, শ্রোতাগুলি সচেতন, কথা বুঝতে বুতা দিবার আগে বুঝে কি কইতে, কথা বুঝেন নাই? আর আপনার বুতা দিয়ে আর ঘরে সজাগ করতে হয়। এই জন্য বক্তার সব জায়গায় সব মাঠও কিন্তু খেলোয়াড়ের খেলা ওঠে না, একবারে দিয়ে আউট, কোন যাতে বাইরে ইয়া হুতাইলা, ঠিক কিনা? একই অবস্থা আমরা মাঠ হইলে ওই সাইডে, শ্রোতা হইলে সব সচেতন বুলেটের মতো। আরে ভাই কথাগুলি শেষ করে লাই, বিরক্ততে লাগতেছে, এটা সিগন্যাল দিতেছেন, আমার ডাবল সুবিধা। এবার শুন আমি শেষ কথাটা বলে দেই। আল্লাহর পয়গম্বর এমন সুন্দর একটা চেহারা দিছিল, ইউসুফ নবীর চেহারা দেখলে খিদা নিবারণ হতো না। আমার নবীর চেহারার দিকে তাকাইয়া সাহাবীরা 7 দিনের খিদা নিবারণ করে ফেলতো। এটা তোমার আর আমার নবীর মুজিজা। আরে ভাই এটা তোমার আর আমার নবীর মুজিজা। আবু তালেব বলেন আমি এত সুন্দর মানুষ আল্লাহর জমিনে দেখি নাই, দেখি নাই। একবার চাঁদের দিকে তাকাই গো, আর একবার বাতিজার দিকে তাকাই, একবার চাঁদে তাকাই, একবার বাতিজার দিকে তাকাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যতবার চাঁদের দিকে তাকাই ততবার তাকায়া দেখি চাঁদ নিচের দিকে নামে। আরে ভাই আবু তালেব বলেন কার কাছে বলবো রে, এমন আশ্চর্যজনক ঘটনা আমি কার কাছে বলবো? ভয়ে আমি কাঁপতে শুরু করে দিলাম, বাকশক্তি হারিয়ে ফেললাম, কথা বলার মতো আমি সাহস পাচ্ছি না। চন্দ্রকালী নিচের দিকে নামে, শুধু নিচের দিকে নামে। আমি জানতে চাই আপনারা যদি কেউ দেখেন চন্দ্র নিচের দিকে নামে, আপনারা কি ডাক্তার নেওয়া লাগবে না? জায়গা তুই শেষ, জায়গা শেষ করবেন, কিয়ামত আয়া পড়ছে। চন্দ্র নিচের দিকে নামে, নিচের দিকে নামে। আবু তালেব কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, বাক শক্তি বন্ধ হয়ে গেছে। আমি কার কাছে বলি চন্দ্র নিচের দিকে কেন নামে? আরে ভাই আবু তালেব
বলেন আমি এই জন্য আরো ভয় পেয়েছিলাম আমার বাতিজার উপরে যদি পরে বাতিজা তো মারা যাবে। বাতিজার ব্যথায় ব্যথিত হয়ে আমি ভয়ে তরতর করে কাঁপতেছি। হঠাৎ করে দেখি চন্দ্রটা আমার বাতিজার সামনে এসে দাঁড়িয়ে গেছে। এবার আমি তখনও ভয়ে তরতর করে কাঁপতেছি। এখানেই শেষ না, কিছুক্ষণ পরে তাকায়া দেখি চন্দ্র কালি লড়াচড়া করে, খালি লড়াচড়া করে, ডাইনে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। আমার এবার পোড়া মাত্রায় ভয় লেগে গেল। এবার চন্দ্রটা বাতিজার উপরে পড়বে তো বাতিজা শেষ হয়ে যাবে। এরে আমি এত ভয় পেলাম, কিন্তু হঠাৎ করে তাকায়া দেখি চন্দ্র নিজে নিজে লড়ে না, নিজে নিজে লড়ে না। আমার বাতিজার চেহারা মোবারক যখন ডাইনে যায়, চন্দ্রটা ডাইনে যায়, বাতিজার চেহারা বামে যায়, চন্দ্র বামে যায়, বাতিজার চেহারা সামনে যায়, চন্দ্র সামনে যায়, পিছনে যায়। এমন দৃশ্য দেখে আমি বুঝতে পেরেছি এই সন্তান সাধারণ কোনো মানব না। এরে ভাই, এটা তোমার আর আমার নবীর শান, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ শান। কোন নবীর ক্ষেত্রে এমন আশ্চর্য ঘটনা কেউ দেখে নাই, কেউ দেখে নাই। এটা তোমার নবী, আমার নবীর শান। আমি এবার জানতে চাই কারো জীবনে কি এটা চন্দ্র আইসা আনন্দ দেওয়া কোন মানুষের দ্বারা সম্ভব? এই চন্দ্র কি কোন মানুষকে আনন্দ দিবে? না নবীর দ্বারা সম্ভব? তাহলে এটা পালন করবেন কেমনে? পালন করবেন কেমনে? এগুলা পালন করা যায় না রে, মাথা মোটা আলোচনা করা যায়। এই যে আলোচনা করতেছি মিলাদুন নবীর আলোচনা, প্রত্যেকটা আলোচনায় আমার আল্লাহ নফল বন্দেগীর সওয়াব দান করতেছে। সুবহান। কারণ এটা আলোচনার বিষয়, এটা পালনীয় বিষয় না। এবার আসুন, সিরাতুন নবী পালন করতে হবে, শুধু তাই না অবশ্যই পালন করা ফরজ। মিলাদুন নবী আলোচনার বিষয়, সিরাতুন নবী পালন করা ফরজ। কথা হয় না? রাসূলের জীবনীটারে তিনটা ভাগে ভাগ করছে। কয় ভাগে? এ উলামায়ে কেরামে জানা আছে, জিগায়েন আপনারা। তিনটা ভাগে ভাগ করা হয়েছে, তিনটা অধ্যায়ে রাসূলের জীবন। প্রথম অধ্যায় হলো 40 বছর। 40 বছর পর্যন্ত তোমার আর আমার নবী দ্বীনের দাওয়াত দেয় নাই, মানুষকে নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, সুদের বিরুদ্ধে কথা বলে নাই। 40 বছর শুধু জীবন যাপন করছে, নীরবে থাকছে, কোনো কথা বলে নাই। এটারে বলা হয় ক্বাবলান নবুওয়াত, 40 বছরের আগ জীবন। দ্বিতীয় অধ্যায় হলো মক্কি জিন্দেগি, 13 বছর। এই 13 বছরের জিন্দেগিটা ছিল বড় কঠোর। শুধু মায়ের খাইছে, মারতে মারতে আমার নবীরে বেহুশ কইরা ফালায়া দিছে, নবীর দান দান ভাঙছে, নবীরে তায়েফের ময়দানে রক্ত জড়াইছে। আরে 13 বছর শুধু নবী এক সাইডটা মার খাইলো গো। সাহাবায়ে কেরামরা নির্যাতিত সহ্য না করতে পেরে বারবার বলতেন, নবী গো কোন সময় আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? আল্লাহর নবী বলেন, সাহায্য আসার আগে যদি তোমরা নিজেরা সাকসেস হতে পারো, শাহাদাত বরণ করতে পারো, আমার আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। 13 বছর শুধু মার খাইছেন, শুধু মার খাইছেন। আল্লাহ বলেন প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না, শুধু মার খাইবেন। এরপরে তৃতীয় অধ্যায় হলো মাদানী জিন্দেগি। এখন আর মার খাওয়ার সময় নাই, উল্টা ফিডানির সময়। এখন মার খাওয়ার সময় নাই, ইচ্ছা মতো আইলে খালি উল্টায়া ফিডাইবেন, খালি ফিডাইবেন। তাহলে তিনটা অধ্যায় কয় বছর? 63 বছর জুড়ে। কোন কয় বছর? 63 বছরের জিন্দেগির মধ্যে 40 বছর গেল দাওয়াত ছাড়া,
বাকি 23 বছর গেল দাওয়াত দিয়া, কোরআন আসছে, নামাজ আসছে, হজ আসছে, যাকাত আসছে, যত ইসলামী আইন কানুন আছে সব হলো 23 বছরের জিন্দেগির। বাকি 40 বছর শুধু নীরবে জীবন যাপন করছে। ওই যে সুবিধাবাদী জিন্দাবাদ, 40 বছরের আগ জীবন পালন করলে নমাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদ মানে না, ঘুষ মানে না, যেমনে মনে চাই এমনে গাঞ্জা মাঞ্জা খাওয়া যায়, মহিলা লইয়া আনন্দ ফুর্তি করা যায়। কারণ এগুলা মিলাদুন নবীর মধ্যে ছিল না। সিরাতুন নবীত গেলে মহিলা লইয়া তেল মালিশ করার সুযোগ নাই। সিরাতুন নবী মানলে বন্ডামি করার সুযোগ নাই। নামাজ পড়া লাগবো, কোরআন পড়া লাগবো, কিন্তু মিলাদুন নবীত গেলে তো ইচ্ছা মতে টানন যায়। গাঞ্জা না টানলে এরার বলে জজমা হয় না, গরম হয় না, জমেই না। এই জন্য তারা নফল মানতে গিয়া ফরজ তারা ছেড়ে দেয়। মিলাদুন নবী আলোচনা করা নফল বন্দেগী, সিরাতুন নবী প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ ফরজ ফরজ। তাই তারা ফরজ বাদ দিয়া নফল লইয়া দৌড়াদৌড়ি, যতটা নফল লইয়া দৌড়াদৌড়ি করবেন একটাও ভালো মতে নামাজি না। এটা মিছিল যায়, আমি নিজে তো আমার এগুলো রেকর্ড আছে যেগুলো আমাদের এখানে লাফায়। জুম্মার নামাজ পড়েন, আমি সরজমিনে প্রমাণ। জুম্মার নামাজ তো পড়ি না। কথা বুঝতে পারছেন? এরা হইলো আশিকে রাসূল। আল্লাহ ওই যে মানুষ একটা কথা কয় না, এক বাচ্চারা ওয়াজ শুনছে, ফাগরির বড় মর্যাদা, হুজুর কাছে ফাগরি বেঁধে নামাজ পড়লে 1 রাকাতে 70 গুণ সওয়াব দেয়। ওহন নামাজে খারিয়া দেয়, বেটা ফাগরি নাই। পরে চিন্তা হলো সব বনা সত্যন ওয়াজ নিলাম, ফাগরি সারাই কেমন নষ্ট পড়ি, লঙ্গি কুইল্লা টান্দা ফাগরি বেঁধে দিলাম। যে বলুন ফাগরি যে বানছে এটা কি ফরজ আছে? আর যেটা টান্না তুলছে এটা কি তা আছে? ফরজ আছে। ওখানে ফরজ পিলা আতাত দিছে ফাগরি, সুন্নাত পালন করে। তা আমরা দেশের মিলাদুন নবী নফল, সিরাতুন নবী ফরজ, ফরজ বাদ দিয়া হনাইছে নফল। ওই হে আরে এক সমান, ঠিক কি না? আল্লাহ এগুলার হেদায়েত দান করো, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, রাত অনেক হয়ে গেছে, আপনারা ধৈর্য নিয়ে বসছেন, উঠবেন না। প্রথমেই বলছেন মোনাজাত দিয়ে যাবেন, ইনশাআল্লাহ আমরা মোনাজাত দিব। রাজি আছেননি? বসেন, ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে যাব। আমি আপনাদেরকে জানতে চাই, আপনারা আমার রাসূলকে মহব্বত করেন কিনা? ইতিমধ্যে আপনারা জানেন গোটা পৃথিবীতে রাসূলের প্রেমে সবাই পাগলের মতো রাস্তাঘাট গরম করতেছে রাসূলের পক্ষে, ঠিক কিনা? ফ্রান্সের বিরুদ্ধে, ঠিক কিনা? এরা উড়ে কা 5 মিনিট 1 ঘন্টা বইতেছে, 5 মিনিট বন্ধ জানা উঠতেন না। আপনারা উড়াউটির কারণে ডিস্টার্ব হয়, অন্যরা উঠে যাবে। বসেন 5 মিনিট। হে কারা কারা রাসূলকে অন্তর থেকে মহব্বত করেন? মহব্বত করেন মুখে না অন্তরে? মুখে না অন্তরে? যারা যারা হাত তুলছেন, আমি তাদের কাছে একটা দাবি করব, রাসূলকে যদি ভালোবাসেন তাহলে রাসূলের ঘরকেও ভালোবাসতে হবে, রাসূলের ঘরের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা? হাত লামান।